সিলেটে গণটিকা কর্মসূচিতে মিলেছে অভাবনীয় সাড়া। ওয়ার্ড পর্যায়ে গণটিকা দেয়ার শেষ দিনে প্রতিটি কেন্দ্রে ছিল মানুষের সরব উপস্থিতি। সমাজের উচ্চ ও মধ্যবিত্তদের পাশাপাশি নিম্নবিত্ত মানুষের মাঝেও টিকা দেওয়ার আগ্রহ ছিল ব্যাপক। সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে লাইন ধরে টিকার অপেক্ষা করতে দেখা গেছে মানুষজনকে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ারও ক্ষোভ ছিল অনেকের মাঝে। আমরা তো সকালে 8:30 বই দিছি, কাগজ দিছি, তখন দিলার রিটার্ন 14 তারিখ আইলাম। আপনার সরকারি চাকরি পাইলাম। আমরা আইছি সকাল 7টার সময়, 8টার সময় কাগজ জমা দিছি। ফার্স্টে আমরা জমা দিছি আমরা কাগজ, কিন্তু আমরা ভ্যাকসিন নাই আপনার। এখন ভ্যাকসিন শেষ হয়ে গেছে। বেশিরভাগ কেন্দ্রে কর্মরত ভলান্টিয়াররা তাদের নিজের আত্মীয় স্বজনদের টিকা দিয়ে দিচ্ছেন, অথচ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না টিকা, এমন অভিযোগও করেছেন কেউ কেউ। এই যে 2 দিন, আজ 2 দিন ভ্যাকসিন নাই, এখন চলে যাচ্ছে সকাল 8টা থেকে একটা সময় এসে বলতেছে ভ্যাকসিন নাই, চলে যান। এই ধরনের হাস্যকর কথার এই ধরনের মানে কি? কে অধিকার দিল এদের? প্রশাসনকে এই যে 6 নম্বর ওয়ার্ড আনোয়ারা মতিন একাডেমি, আজ 2 দিন এর জবাব তুমি করতে হবে। গণটিকার শেষ দিন সবাই চেয়েছেন ঘরের কাছের কেন্দ্র থেকে টিকা দিতে, তাই মানুষের উপস্থিতি ছিল বেশি। পর্যাপ্ত টিকা না থাকায় মানুষকে বোঝাতেও বেগ পেতে হয়েছে অনেক কেন্দ্রে, জানালেন এই জনপ্রতিনিধি। ও সেন্টারে 200 যে জায়গায়, ওই জায়গায় তো এত মানুষকে দেওয়া আমাদের সম্ভব না। বিদায় সরকারের দিক নির্দেশনা মোতাবেক প্রতিবন্ধিতা যারা আছে এবং বয়স্ক প্রতিবন্ধী যারা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এবং 50 ঊর্ধ্ব যারা আছে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, মহিলা পুরুষ, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দিচ্ছি। আর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন, টিকাদান কর্মসূচি শুরু হলো কেবল, সিলেটের সকল নাগরিককে টিকা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আপনারা দেখেছেন যারা ভ্যাকসিন পান নাই সবাইকে আশ্বস্ত করে বলতে যাচ্ছি সবাই ভ্যাকসিন পাবেন, এক কথায়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমাদের একটা সরকারের ক্যাম্পেইন করা হচ্ছে। এখন এটার মধ্যে জনগণের কী ধরনের স্বতঃস্ফূর্ততা এবং এটাকে কীভাবে সামনের দিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে করা যায় সেটা নিয়ে আমরা অন্যান্য জেলা শহরে কিন্তু একদিন, আমরা অতিরিক্ত 3 দিন নিয়েছি। আমাদের যে পরিমাণ জনসংখ্যা বাকি আছে সবাই ভ্যাকসিন করা যাবে। শনিবার থেকে সারা দেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। টিকা স্বল্পতার কারণে সারা দেশে একদিনে সীমাবদ্ধ রাখা হয় এই কার্যক্রম। তবে সিলেট সিটি কর্পোরেশন 3 দিন চালিয়ে যায় গণটিকা কর্মসূচি। 3 দিনে তাদের লক্ষ্যমাত্রা ছিল 56,600 মানুষকে টিকাদান। এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সিসিকের কর্মকর্তারা। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।